সবাই যে রাস্তা পারাপার করতেছে, এখানে অবশ্যই একটা আমাদের ফুটওভার ব্রিজ দরকার। ঠিক আরেকটু হলেই ঘটে যেতে পারত বড় একটি দুর্ঘটনা। এই একটি মুহূর্ত যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নগরের ফুটওভার ব্রিজ সংকট কতটা ভয়াবহ। নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ফুটওভার ব্রিজের জন্য সাধারণ জনগণ যখন নিরাপদ পারাপারের দাবিতে হাহাকার, তখন সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীলদের কাছ থেকে মিলছে শুধু হতাশা আর সময়ক্ষেপণের প্রতিশ্রুতি। ট্রাফিক লাইনটা তেমন ভালো না, এই জন্য আমাদের দুর্ঘটনা হতে পারে। এই জন্য আমাদের দরকার একটা ফুটওভার ব্রিজে। আমার একটা মেয়ে একটা ছেলে, তো দুটোর জন্য একটা ফুটওভার আমার দরকার। এখানে ফুটওভার ব্রিজ দেওয়ার ব্যাপারে একবার না বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে। পুলিশ কমিশনার অফিস থেকে শুরু করে সিটি কমিশন থেকে কারো কোনো নগদ পড়ে না, এবং বেশ কয়েকটা লাইভ এখানে চলে গেছে। তো আমরা দাবি জানাচ্ছি এখানে অনতিবিলম্বে একটা ফুটওভার ব্রিজ এখানে তৈরি করতে হবে, যাতে স্টুডেন্টরা স্কুলের সময় নিরাপদে তারা বাড়ি ফিরতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন নিজেই বলেছেন ফুটওভার ব্রিজ নির্মাণের দায়িত্ব সিডিএর, অথচ শহরের রাজপথে সমস্যার ভার যেন কেবল জনগণের কাঁধে। ফুটওভার ব্রিজ তো আমাদের প্রকল্পের মধ্যে আছে। আমরা বিশেষ করে লালখান বাজারের সেটা একটা সিডিএর একটা ব্যাপার আছে, এবং সিডিএই করবে ওটা, আগের থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে। আমরা যখন করতে গিয়েছি তখন সে ব্যাপারে তারা বলেছে তারা করবে। তো একটা চিঠি আমাদের কাছ থেকে পেয়েছি, সেটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা সিটির সাথে কথা বলতে পারেন এই ব্যাপারে। অন্যান্য জায়গায় বেশ কয়েকটি ফুটওভার ব্রিজ অলরেডি আমরা বন্দর থেকে শুরু করে অনেক জায়গায় আমরা করেছি, আর কিছু ফুটওভার, প্রায় 38টি ফুটওভার ব্রিজ আমাদের পরিকল্পনার মধ্যে আছে। আমাদের পরবর্তী গন্তব্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ ভবন। সেখানে সিডিএ কর্মকর্তাদের কাছ থেকে আমরা জানব এই জনদুর্ভোগের দায় তারা কতটা নিচ্ছেন আর কি পদক্ষেপ নিচ্ছেন ফুটওভার ব্রিজ নিয়ে।